আপনার যে সমস্ত গান করছেন এই গানগুলো জীবনেও ইয়ে হবে না সারা হাজার হাজার বছর পর্যন্ত যদি লোকে গায় দেখবেন যে লোকে আপনার আপনারা যাওয়ার পরে তারপরে যে সব মানুষের গান নিছে রেকর্ড অনেক রেকর্ড আছে কমার্শিয়াল অরিজিনাল গান শুনতে পান কোনো ভালো নাই আসলে নাই না তবে আমার গানটা একটু আলাদা জি, আমার জি। গানটা আলাদা কমার্শিয়ালে রেকর্ড করি প্রত্যেক মাসে শিল্পীটা আমি যা শিখাবো তাই গাই হ্যাঁ এখন তো পরে আমি ওখানে যাইয়া গান শিখাইয়া তারপরে গাইছি এটা না হলে আপনি শিখাবেন একরকম গাইবে আর একরকম না আর ঘরে তো গান শিখাই না আর ঘরে আসতে চাইলে আমি না করি আমি যাবো আমি যাইয়া তোমার ওইখানে গান শিখাবো গত মাসে আকবর আলম করছে মজা কাকা আমি ঘরে আসি না না গানটাও মানুষ করেই গাইছে ওই গানটা এই মানুষটা বলে ভালো পছন্দ করছে এখন ডাইরেক্টর রেডিও এখন আইসে না বোঝাই না আমি খুব গানে গাইছি নতুন আপনি ওই আগের গায়ে যান না আগের গা হ্যাঁ ওই রেডিওতে যান না হ্যাঁ হ্যাঁ সবখানে আমার সবখানে ডাকে তো আগামীকাল ওই যে তিনটা অফিস আছে এটা হলো কমার্শিয়াল কমার্শিয়াল না ওই যে সরাসরি করে আর একটা হলো আমার দেশ চাষির গান আর একটা হলো জনসংখ্যার গান আচ্ছা আগেও ছিল এই তিনটে তারিখ লই এরপরে শিল্পী এখন আমি একাই তো এই জন্য এখন আমার সভাপতি তো আর নাই বলছে ভাই না আজকে কই যাইবেন না আজকে আমার থাকতো না ভাই আমরা আছি থাকার অসুবিধা নাই না অসুবিধা এখন বুঝছি আল্লাহ যদি তৌফিক দেয় নিশ্চয় একবার আসবো না আমি তো সকাল থেকে ছেলেবেলে করতেছে আজকে থাকবো না আমার পয়সা হ্যাঁ থাকবো আমার তো সময় নেই আমার এই এই 2 দিন আছে আরে ভাই আমরা এই দেশের নাগরিক কিন্তু কি বলে এখন কোনো কিছু করতে গেলে আইডি লাগে হ্যাঁ 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 এক আইডি করতে করতে আমাদের মাথার তাই ঘাম নাই। না আমারও তো আইডি নেই তাই? কোনো কিছু করা যায় না ব্যাংকে অ্যাকাউন্ট করতে পারি না হ্যাঁ বলে যে আইডি আছে বলে না আইডি তো নাই ব্যাংকে অ্যাকাউন্ট করা যাবে না পরে এসে বলা যে তোর পাসপোর্ট আছে বলে হ্যাঁ পাসপোর্ট দিয়ে করা যাবে পাসপোর্ট দিয়ে করতে হবে কিরকম কথা বলেন যে তো আইডি তুমি তো এখানে ছিলা তোমার কেন আইডি থাকবে না না আমি তো ওই যে সৌদি ছিলাম তো আমি তো ওই যে আসছি বেশি দিন না এখন যখন যে ইলেকশন হবে হ্যাঁ হ্যাঁ এই সময় করবো ওই সময় করে এখন নিবা। জি জি আমি আর বহু চশমা খুলবো না আপনার তো সব চুল তো পাকেনি কিছু কালো আছে হ্যাঁ হ্যাঁ আব্বা মাথাটা একটু নিচু করেন আব্বা মাথাটা একটু নিচু করেন হ্যাঁ হ্যাঁ এই ঠিক আছে হ্যাঁ। বলেন কথা বলেন না ইয়ে আন্টি একটু গান গাইতে পারেন সানমিয়া কি কয় সানমিয়া কি কয় আমি কি তো না, এই চানমিয়ারের ব্যাপারে কোনো কিছু বলা যাবে না তাহলে এটা ডকুমেন্টস থেকে এই দেবে যে এই মেয়েটা খুব ভালো ওখানে আমি ছিলাম না হ্যাঁ আমি তো আমেরিকাতে ওখানে গেছি। হয়তো গেছি ওখানে কানাই শিল থাকতো তাই না? হ্যাঁ আমি একবার গেছিলাম কানাইশিল এই তো। থাকতে গেছিলাম ওখানে গেলাম কবে আমার তো মনে নেই হাতির বল হ্যাঁ ওখানে তাহলে কানাই আমি মনে নেই ছোট কালে বোধহয় মনে হয় কানাই শিল থাকতো ওখানে আর কানাইশীল থাকা অবস্থায় তার মানে স্বাধীনতার আগে আমি হ্যাঁ হ্যাঁ আমার মনে নেই কিছু আমি আবার আমি একবার পাশে গেছিলাম একটা- কানাইলাল সিঁড়ি অসুস্থ ছিল খবর দিছিল আমাদের
ওই দেশে গিয়েছেন তো ওই মরার সময় আমার গেছে রাস্তার উপর, অবিনাশ আর একবার। বিরক্ত করতো, জ্বালাইতো সেই বিচার দেওয়ার জন্য। তো ওই বেচারা তুই আর আমারে কয় যে আমি ভাই আপনি আইসেন আমার ভোলা তো জুয়া খেলে এই করে, ওই করে। হ্যাঁ। ওই যে ওই অবিনাশ। অভিনয় অবিনাশ খুব খাচ্ছে হ্যাঁ কেমন আছে খালি জুয়া খেলে। মরে গেল তো। কিন্তু শিল্পী ভালো ছিল, বাদক ভালো ছিল। বাবা ওর মানে হাত যে ছিল না, এরকম তো তারা আর হবে না। সেইটাই। কালকেও কাটবে কিন্তু সে হ্যালো? হ্যাঁ কাল হ্যাঁ এখন এই কারেন্ট ছিল না, এই এখন কারেন্ট আসে, বসেন। আমরা আসতেছি অল্প। বসে বসে থাকেন। হ্যাঁ আচ্ছা এই যা এই দুনিয়ার জিনিস টিনিস খাওয়াইতেছে, কি করবো আর? আচ্ছা সকাল সকালে তো কথা কবে দিনের সাথে? কে ঝুনু হ্যাঁ, কেন বলো। মেশিন কি হয়েছে হ্যালো ঠিক আছে কালকে ঝালাই ও ওদের তালা দেওয়া হ্যাঁ? না ওটা একটু তো আপনি এখানে এক কাজ করেন, আছে ভালোই আছে বলবো যে সে। আমেরিকা আছে ভিসা নিয়ে সকালে ভোরে চলে আসুন, 6 বসে মাস আছে। বরং থাকেন, দুনিয়া না, ঘুরে নেবো। ওই সব 6 মাসে নাস্তা ফাস্তা কিছু সমুদ্রের দিতে। ধারে বলেন, যেখানে বলেন সেখানে বসার তো হ্যাঁ। মাছ। হ্যাঁ এখন তালা 6 দেওয়া, মাসের চাবি পর তো আপনি দেখতেছে কি বলে বলেন, নাকি। জোয়ান মানে হ্যাঁ একটু তুমি ইয়াং কাজ হয়েছে। ছিল না এক নাই হ্যাঁ, এখানকার weather তো খুব খারাপ। জি, জি। আমার নিতে চাইছিল, কিন্তু আসলে আমার তো মনে হয় না খাইলে ভালো হবে না। এই বাসায় গিয়ে খাইবে তো। না, না, হ্যাঁ খাইবে না, না, না খাইবো না খাইতে পারবো, খাইছি। হ্যাঁ, ঠিক। এখন ব্যাপার যে হলো এই দেশের weather খেয়াল নাই করে সবাই দেখি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মশা কামড় দেয়, তারপরে জি। গরম অসম্ভব এটা। গরম। কালকে যাক 11টা বাজে ওরা গেছে। ওরা কালকে সামনে যাক আঙ্কেল তো বাবারে নিতে পারলেন না, অর্থাৎ আমারে নিতে পারলেন না। আমার ছেলেটারা যদি দেখেন, যদি পারেন। নিতে মানে ওখানে এই যে যে 9/11 হলো না, 9/11 না হলে না যাবো হ্যাঁ, পড়া দিন আমি থেকে চার এইটা দিন থেকে নিতে এই পারবো। 9/11 ও চাবি তো নাই, চাবিটা ছাড়া যাবে না। মুসলমানকে বড় দেয়, চাপ প্রতিদিন না? কিছু না, সব পরিষ্কার করে দিচ্ছে। তাছাড়া আমার কাছে 4টা ভিসা ছিল, দুটো ছেলে ছেলে ধরে নিয়ে। ধরে নিছিল। আচ্ছা, আচ্ছা। কিন্তু আমি নিতে পারতাছি না। হোমল্যান্ড আগে হলে তো ছেলেগুলো দাঁড় করে দিতাম, এখন আইন বদলাই এখন গেছে। DNA টেস্ট করবে, তারপরে এখন না। কখন করবে বলে ধরা পড়বে। এ সমস্যা। টিভিটা অনেক বহু লোক ফেরত যাইছে, বহু লোক আপনি এনে হাজার হাজার। জেলেও আছে। ওই যারা illegal, ওই দেশে যারা। ওই দেশে যদি উনি থাকতো, হ্যাঁ, উনি মাসে কমসে কম বাংলাদেশি টাকাতে গভর্নমেন্টের কাছে 1.5 থেকে 2 লাখ টাকা পাইতো। হ্যাঁ, ওনার বাড়ি না থাকলে একটা বাড়ি দিয়ে দিত, ওনার গাড়ি চলাফেরা করবে, টেলিফোন নাম্বার টেলিফোন দিয়ে দিবে ফ্রি, ফোন করলে গাড়ি আসবে, তার যত চিকিৎসা যত সব কিছু ফ্রি। মানে অপারেশন টপারেশন সব ফ্রি, তার খাওয়ার জন্যে সে বলে আমি আমেরিকান খাবো না, অন্য খাবো, খাওয়ার জন্যে ধরেন যে 40,000 টাকা বাংলাদেশ টাকা দিয়ে যে আপনি খান, এই অবস্থা। আরে সব দেশ তো এক সমান না। না সেটা ভাই দেখেন যে এই দেশে ওই দেশে হ্যাঁ, আমাদের এই দেশে না না, সম্মানের কথা বলতেছে যে মানুষকে সম্মান দিতে জানে না তারা, এই জন্যই তো সম্মান পায়। দেখেন ওরাও তো সম্মান পাইতেছে অ্যাকচুয়ালি। আমরা এই দেশে মুসলমানরা সব খালি পিল লাগাইতেছে, খুঁচাই দিয়েছে, একটার উপর একটা খুঁচাই দিয়েছে। ইরাক কি করলো? ছেলে পেলে 18 বছর ইরান যে ধরতেছে আবার, ওই যে সিরিয়ার অবস্থা কি? কোথায় আসে দেখেন। মানুষ জানে না, মায়ের জানে না। কেউ বুড়া বুড়িরা কি করবে? ও সারা যা, জীবনে তাহলে একা আপনার পরশু একজন দিন তো যাবে। মরে গেল, একজন থাকলো, গভর্নমেন্টই যায়। দেখলো যে আপনার চলাফেরা করার না জ্বালা দিলে সকাল সকাল দান না পাইলে তো ইয়ে হবে না। ইয়েতে নিয়ে যায়, হসপিটালে রেখে যায়। তাহলে সুন্দর একটা ইয়ে আছে, ক্ষেত whole life। করতে পারলে আবার আরেকটা ক্ষেতের দান এই এসে facility ইয়ে হয়ে যায়। এখানে পাওয়া যাবে না, জি জি। তাই না? কালকে যা বিকেলে দিতে গেলে ভালো হয় না, মেশিনটা ঠিক করে ধানটা ওই করে নিয়ে। আর ওই দেশে কখনো ওই যে ওরা হলো যেটা বেধর্মী, কিন্তু আমার মনে হয় যে আল্লাহর রহম ওদের প্রতি বেশি। তো কালকে তো হ্যাঁ। চাবি কার কাছে দিয়েছে চাবি এ ভাই, না, 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 কারা যাবে না, কারা যাবে না। তাহলে তারা না, দে। না, না, কি খাওয়া দাওয়ার ব্যবস্থা করবো? না, না। এই সপ্তাহতে নাম দেওয়া পড়ে কিন্তু। হ্যাঁ? আমরা কিন্তু নাম দেওয়া খাওয়া যাবে না, আমরা খাই আসছি। না 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 আসার আগে আমরা আমার খাই দরকার আসছি। নাই, আমরা আসার আমার দরকার নাই তো, হ্যাঁ? থাক না আজকে। আচ্ছা খাওয়াই খাই কি জন করতে হবে এইটুকু নাস্তা এগুলো আস্তে আস্তে টাইম নষ্ট কি জানি? করে। চাবি করে দিই না, টাইম নেই। জ্বালাই দিয়ে রাখো তো তারা কালকে যাবি না। ওখানে আমাদের ও হচ্ছে আমি দেবেন এই না না। না না না, এমনি হাতের মধ্যে পেটের মধ্যে দিয়ে খাই দাও। আর আসেনি না পাই এখানে এই বসে নিয়ে আসো, জলদি আসো, তাড়াতাড়ি করো।
কারেন্ট গেলে কিন্তু বিরাট প্রবলেম হয়, তাহলে আর তোমাকে থাকতে হবে এখানে, আমি চলে যাবো কিন্তু। কারণ আমার ওষুধ না খেলে, আমি মাথায় করে নিয়ে নামাই দিব। না আমার ওষুধ না খেলে প্রবলেম। গাড়ি এখন তো বাংলাদেশে আপনার মাথাটা একটু নিচু রেখেন, কপালে লাইট করে। কত হ্যাঁ, ঠিক লোকের আছে। গাড়ি, কোটি কোটি গাড়ি। গাড়ির অভাব নাই, একজনের 3টা-4টাও গাড়ি থাকে। আমি শিল্পীদের মধ্যে আমি প্রথম গাড়ি কিনেছি, তারপর ফেরদৌসী রহমান কিনলে একটা ফিয়াট, ওই যে ছোট্ট বেবি বাচ্চার মতন গাড়ি, ওইটা কিনল। তারপরে খন্দকার ফারুক আমার ছোট্ট ফিয়াট কিনল। আমি 64-এ কিনলাম, ওরা কিনল 66-68। নিজে ড্রাইভ করতাম, ভালো ছিল, কিন্তু এখন আর তো শক্তি নাই যে ড্রাইভ করা। এখান থেকে এক ধাপ যাইতে হবে। আমি আল্লাহ রহমত। লোক সংখ্যা প্রচুর হয়ে গেছে ঢাকায়। হ্যাঁ হ্যাঁ, অতিরিক্ত অতিরিক্ত। এত লোক, উফ, এই যে মেইন রোড থেকে আপনার এই যে এই রাস্তা আসছে না, রামপুরা হ্যাঁ, ওরে বাবা, ওই কোনাতে দেখলাম যে কয়েকশো গাড়ি, বাস ফাস কার রিক্সা, মানুষ, হ্যাঁ মানুষের তাও ঢল। তো ভালো যে রাত দিনে আসেন নাই, দিনে আসলে তো খবর আছিল, তাই না? দিনে আসলে তো আসতেই পারতেন না। আমি ওই ভাই যে সময়টার কথা বলছেন, ওই সময়টা রওনা দিল, ওই টাইমে আসতে হইতো, এতক্ষণ জ্যামে বসে থাকতো। হ্যাঁ, ওই সময়টাতে 12 টাইমটা নিয়ে আসছি না আপা, আপনি একটু মার্কেট করলেন, সময়টা ওদিকে কাটলো, আর গাড়িতে বসে থাকতে হইতো, গোসল হয়ে যেতে দেবো। আর হ্যাঁ, হ্যাঁ। আপনারা যখন মগবাজার মগবাজার নাকি আসিলেন, শাহবাগ মগবাজার যে সিঙ্গারা খাওয়াইলো আপা, বানায় বানায় বাবা ধরে প্রশংসা করলো। ইয়েতে পিজি হাসপাতালে না? হ্যাঁ, হ্যাঁ। পিজি হাসপাতালের পেছনে। হ্যাঁ, ওই বাসায় যখন আমি গেছি, ওই বাসায় অতিরিক্ত যাওয়া হয়েছে অনেক। আপনি একদিন হলো আমি তো শুনলাম। হামিদ ভাইয়ের আগে মশারি দিচ্ছিল না, এই যে নেটের মশারি যে আপনাদের এই ব্যবসা ছিল তাই না? না? জিরো রোডে, জিরো আমি রোডে। ইম্পোর্ট দিল্লি করতাম, রোডে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তার অয়েল মিল ছিল হ্যাঁ। সুয়ারি ঘাটে। প্রথম গেছি, এখন সব জায়গায় নেটের মশারি দিয়ে শুনতাম। হ্যাঁ, প্রথম গেছি আর কি। তখন ইম্পোর্ট ওখানে করতাম। আইলাম আর আমাদের ভালো গেলাম লাগে না। না দেখে চলে গেলেন। এখন আর ঠিক আছে? হ্যাঁ, যখন ছিলাম, যদি না যেতাম তাহলে এই দেশ ভালো থাকতো, কিন্তু এখন যে আর এই দেশের কথা প্রতিদিন কিছু করতে গেলে আমার মনে হয় যে হারে ওখানে তো এরকম করি, এখানে এরকম করি, এইটা তবে এই যে আইলাম আর গেলাম খাওয়ার না মধ্যে নেই। কি বলে সব নাম হয়েছে। ফরমালিন। এসে ওগুলো তো কল্পনা করা যায় না। তাই খালি করি না। হ্যাঁ, অনেকেই বলে ভয়ে কোনো জানি না আমি তোর গান। এই না। আমি তো গান শুনছে। কিচ্ছু গান আমি- লিখতে কে? এরা আইলাম আর গেলাম। তখন বলতে হয় যে গানটা লিখছে কি। আর না, আমি আমি সব আগে বলি। শুনি, না, তারপর ও তো আমেরিকাতে কেন অনুষ্ঠান এই যে আমি যে অনুষ্ঠান করলাম এখানে, আমি প্রথমে আপনার নাম লিখি। প্রথমে ওনার নাম, যে আমার সুর, এখানে কথা নাম। অমুক। এইটা করবোই, ওসমান খানের নাম লিখি, জি, জি। বাকি হ্যাঁ, এরপরে সেলুনে গেছি আমি। ওই লিখি না করে কি, গানের মধ্যে তো আপনার নাম আছে। হ্যাঁ, আছে। হ্যাঁ, এটা সবাই খেয়াল করে। না অনেকে খেয়াল করে না আমি তবে বুঝতেও না। একটা দুঃখজনক যে ঘটনা। গান গায় সে আমি বুঝবে। ফকির আলমগীর একবার এই গান গাইছে, আমরা শিল্পীরা বুঝবো, যে লাস্টের গান অন্তরা বাদ গায় দিয়া। সে বুঝবে। আমি পরে সে বলছে যে তার গান তার লেখা এটা। আমি কবিরা কইছি আলমগীর। আমি নিজে গানে শুনছি সৌদি আরব থাকতে। আমি কই যাই না। আইন আমার গেলাম পাইলে আমার খাইলাম, এটা ফকির আলমগীরের লেখা। না সেলুনে আমি সেভ করছি তো। আমি নিজে গানে শুনছি।